আমি কোনো রাজনীতি করি না, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেই রাজপথে ছিলাম। তো তাদের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ ভাগাভাগি হয়ে যায়েন না, কারণ এই যুদ্ধই শেষ যুদ্ধ না, আমাদেরকে আমাদের বাংলাদেশের জন্য আরও যুদ্ধ করতে হবে টুডে অর টুমরো। সো আপনারা যদি ভাগ হয়ে যান তাতে করে আমাদেরই ক্ষতি। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশটা তৈরি করেছি, শুধু স্টুডেন্টরাই তো না, বিভিন্ন দলমত নির্বিশেষে সবাই, আপনারা কবি, সাহিত্যিক, লেখক, জার্নালিস্ট, রিস্কওয়ালা মামা বলেন, আমার হাতে আছে, সবাই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করেছি। সো এখন যদি ফাটল তৈরি হয় সেটা অন্য কোনো পক্ষ কিন্তু সুযোগ নিবে আবার স্বৈরাচারী হওয়ার। সো আমরা বলতে চাই আমরা আমাদের সুন্দর বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচারকে জায়গা দিব না ইনশাল্লাহ। এটা তো ভাইয়া অলরেডি মানুষ মেনে নিচ্ছে না, যেখানে সেখানে আপনি তাদের স্লোগান, তাদের পোস্টার, তারা মাস্ক মুখে পরে পোস্টার লাগাচ্ছে, এটা জনগণ যেখানে দেখছে সেখানেই প্রতিহত করছে। দেখেন লাইক হচ্ছে, ধরেন আমি বোমে কথা বলছি, এখন এটা আমি ফেলে দিলাম, এটা অন্যায় করলাম না, এটা সিম্পল বুঝালাম। আপনারা মানুষকে গুম করছেন, খুন করছেন, পরিষ্কার। আপনারা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ছাত্রীরা আন্দোলন করতেছিল, ডিম মারছেন। আপনাদের ভিতরে অনুশোচনা বলতে কিছু নাই, আপনারা আবার আন্দোলনে আসতে চান, আপনারা আবার রাজনীতি করতে চান। একবার সরি বলছেন, সরি বললে কি, সরি বললে জীবনের সমাধান হয়ে গেল? কত মানুষ গুম করেছেন। একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য আর কি দরকার? পুলিশের ভ্যানে উঠাইয়া মানুষকে পোড়া হলো, ছাত্রদের মুখ চেপে ধরা হলো, আর কি চান আপনি? কথাগুলো বললে আসলে ভিতর থেকে জল আসে। একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য আর কি দরকার, আর কি চাই? মানুষকে পোড়ানো হলো ব্রয়লার মুরগির মতো, মানে গ্রিল যেভাবে বানানো হয় সেভাবে জীবিত মানুষ, পুলিশের ভ্যান থেকে লাশ রোডের ডিভাইডার থেকে ফেলে দেওয়া হলো, আর কি চাই? সো এগুলো আমাদেরকে ভুলে যাওয়া চলবে না। আবু সাইদ হাত মেলে দিছে, গুলি করে দিছে, আর কি চাই? সো এগুলো আমাদের ভুলে গেলে চলবে না, এগুলো মনে আছে, এগুলো আমরা সবই দেখি। আমরা নতুন বাংলাদেশে এখন মানুষ কথা, এই আন্দোলন থেকে আর কিছুই হোক বা না হোক, এই আন্দোলন থেকে কণ্ঠস্বর বের হয়েছে। এখন কিন্তু সর্বস্তরের মানুষ কথা বলে, কথা বলতে ভয় পায় না। সে রিস্কওয়ালা হোক, ফুচকাওয়ালা হোক, স্টুডেন্ট হোক, কথা বলে মানুষ। সো এই আন্দোলন, এই নতুন বাংলাদেশে দ্বিতীয়বার স্বৈরাচারের জায়গা বাংলাদেশের মানুষ আর দিবে না ইনশাআল্লাহ। অনেক জায়গায় হচ্ছে যে প্রশাসন মানে সহায়তা করছে না, এটা হচ্ছে যারা খুনি বা মামলার আসামিভুক্ত বা চিটাগাঙে যে ঘটনাটা ঘটলো, মানে সেই বিষয়টা নিয়ে নৌবাহিনীর ভাইয়া হচ্ছে কি, যেটা হয়েছে এটা কিন্তু 15 বছর ধরে আপনার প্রশাসনের একটা সরকার এসেই কিন্তু সে পুলিশ তুমি গুলি করো, সেনাবাহিনী গুলি করো, র্যাব গুলি করো, এটা কিন্তু হবে না। এই জিনিসটা সে ক্রিয়েট করছে 15 বছর ধরে। তো যারা হেল্প করছে রাইট নাও, তো তাদের সাথে কিন্তু 15 বছর ধরে একটা সম্পর্ক, নট অনলি মনের সম্পর্ক বাট অলসো টাকা পয়সার সম্পর্ক, জমি টমি সম্পর্ক, নানান সম্পর্কের কারণে কিন্তু হচ্ছে গিয়া আপনার তারা এই সিস্টেমের ওই পিছনের সম্পর্কের দিক থেকে হয়তো এখন হেল্প করছে, অথবা টাকার বিনিময়ে হেল্প করছে, অথবা তারাও স্বপ্ন দেখছে যে টুডে অর টুমরো সে আসবে। সো এটাও হয়তো তাদের ঠিক না। নতুন বাংলাদেশে স্বৈরাচারের জায়গা হবে না। যাদের জায়গা মানে আবার যারা পুনর্বাস করতে চায় বা তাদেরকে যারা হেল্প করছে, এটা কোন সেন্সে করছে আল্লাহই ভালো জানে। কারণ মানুষ এখন সত্য কথা বলতে পছন্দ করে, সত্য কথা বলে যাবে। বাট যারা হেল্প করছে তাদের সতর্ক হওয়া উচিত। আপনি যে জন্য হেল্প করছেন ওটা কিন্তু মিডিয়ায় আসছে, মিডিয়ায় আসার পর কিন্তু আপনি টিকতে পারছেন না, আপনার চাকরিও হারাচ্ছেন বা হারাবেন, বা এটা তো আপনার বিবেকের কাছেও প্রশ্ন। আপনি একটা খুনি দলকে, খুনি মানুষকে হেল্প করছেন, আপনি তো মরবেন, আপনার তো ছেলে সন্তান আছে, আপনার ছেলে সন্তান তো লেখাপড়া করবে, বাংলাদেশে বসবাস করবে। তো কিসের আশায় আপনি হেল্প করছেন এটা আপনি ভালো জানেন। আমাদের যে উপদেষ্টা মণ্ডলী হলো, এদের ভিতরেও অনেক পাশের দেশের ইন্ধন আছে, হাত আছে। এগুলো আমাদের সুন্দরভাবে জাস্টিফাই করা উচিত। আমাদের ছাত্রদের পক্ষ থেকে আসিফ ভাই, নাহিদ ভাই আছে, তাদেরকেও বলবো আপনাদের কিসের ভয়? বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। কোনো জায়গায় যদি স্পেস দেখেন যে সে নতুন বাংলাদেশে এসে জায়গা নিয়ে, চেয়ার নিয়ে এসে অন্য দেশের কথা বলে, খুনির দলের হয়ে কথা বলতে, সেটা আপনারা মানুষদেরকে বলুন, জানান। নতুন বাংলাদেশে কিসের ভয়? ভাইয়া প্রথমে আসছি লালবাগিচার কথা। আসিফ ভাইকে দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় হচ্ছে খালে ময়লা আবর্জনা কোটা দূর করার জন্য কোনো প্রকল্প হাতে নিয়েছে। তো সেখানে লালবাগিচা দেওয়া হয়েছে, গালিচা দেওয়া হয়েছে, সরি টু সে। সো সেটা কিন্তু সে বলে দেয় নাই যে তুমি এটা এখানে দিয়ে দাও,
ওই এলাকার যে ধরেন লাইক ইন ফিউচার নেতা হতে চায়, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি, তারাই কিন্তু এসে ওটা জাস্টিফাই করলে দেখা যাবে যে সে তাকে দিয়ে দিয়েছে, লাইক যেটা পাচাটা বলি আর কি আমরা। সো আসিফ ভাই কিন্তু বলে না এটা আমার লাগবে, ওটা আমার লাগবে, এটা দিয়ে দাও, না হলে আমি হেঁটে যাব না। ওটা হয়ে যায় আসলে ওখানকার মানুষ। আমরা তো বাঙালি, আমরা পা চাটতে একটু বেশি পছন্দ করি, না চাটলেও চলে। পা চাটতে চাটতে আজকে আমরা এই জায়গায় আসছি, পা না চাটলে আমরা এতগুলো মানুষকে হারাতাম না। সো ওইটা পরিহার করা উচিত। ভাইয়া গাড়ির বিষয়টা হচ্ছে ওই ওই প্লেসে গেলে আসলে ওই আশেপাশের মানুষ একটা সিস্টেম তৈরি হয়ে যায় যে আমার পাশে গাড়ি থাকুক এত কয়টা, ভাই লাগবে না তবুও নেন। ওই উপরের জায়গায় গেলে উপরের লেভেলটা তৈরি হয়ে যায়, বাট এটা উচিত না। আমি সাধারণ মানুষ, একজন উপদেষ্টা যাবে, 5 মিনিট ধরে রোড বন্ধ থাকবে, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার ব্যস্ততা আছে আমার ব্যস্ততা আছে, তবে আপনার ব্যস্ততা একটু বেশি, বিকজ আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, আমি সাধারণ মানুষ, সেদিক থেকে আলাদা তাদের একটু বেনিফিট আমার মনে হয় দেওয়াটা দোষের কিছু না। কিন্তু 5টা-6টা গাড়ি থাকুক এটাও চাই না। 2025 সালের জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি চলে এসেছে, এখনো শিক্ষার্থীরা হাতে পায়নি। এমন অবস্থায় বইমেলা চলছে, ফেব্রুয়ারিতে 1 তারিখ থেকে শুরু হয়েছে। এই ধরনের কিন্তু আমরা কিছু সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, এই বিষয়টা কি? রাইট, খুব সুন্দর প্রশ্ন। আমি গত 1 সপ্তাহ আগে বোর্ডে গিয়েছিলাম আমার পার্সোনাল নিজের কাজে, আমার সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য। তো ওখানে যাওয়ার পরে আমার সব কিছু আমি অনলাইনে আবেদন করেছি, 3 মাস হয়ে গেছে আমার নাম কারেকশনের জন্য। তো ওখানে আমি আমার পার্সোনালটা বললেই, উদাহরণটা দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো ওখানে এসে জানতে পারলাম সমস্ত বলতে অনেক % লোক পরিবর্তন হয়েছে, যার জন্য যারা নতুন আসছে তারা কাজ করতেও তাদের বুঝতেও সময় লাগতেছে। এখন একটা নতুন সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার বসছে, আপনি একটা নতুন অফিসে আসছেন, এটা দেরি হওয়াটা আমি মনে করি না যে খুব একটা লস জিনিস, কারণ তাদের তো বুঝতে হবে। এর মানে এই না যে আমি বর্তমান সরকারকে পা চাটছি, জিনিসটা একটু বুঝতে হবে। আপনি নতুন জায়গায় আসছেন, আপনি নতুন জায়গায় এসে এখন আসিফ ভাই ক্রীড়া উপদেষ্টা হলো, আর আসিফ ভাইয়ের তো উচিত ছিল কোনো ক্লাবে খেলে এসে তারপরে করা। এখন মানুষজন তো চাইছে, তার জন্য এখন বসতে তো ভাই সময় লাগবে। এখনকার স্টুডেন্ট আবার পড়াশোনার জন্য ট্রাফিক আইন পালন করতে খুব ভালোবাসে, সো অসুবিধা কিছু দেখছি না। ভাইয়া আমি আসলে রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছি না, আমি সবার ভালোবাসা পাচ্ছি। আমি সবসময় ফেয়ার কথাটাই বলতে চাই, সে যে দলই হোক। আমি নতুন ছাত্রদের রাজনৈতিক দলের জন্য শুভকামনা থাকবে অ্যাজ একজন যোদ্ধা হিসাবে, বাট আমি রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছি না।